হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। ক্লাস 9 এর চ্যাপ্টার 1 এর কোশ্চেন সলভ আমরা করছিলাম এমসিকিউ গুলো। আগের ভিডিওতে আমরা প্রায় 15টা মতো প্রায় 14টা মতো কোশ্চেন সলভ করেছি। আজকে সেই সমস্ত কোশ্চেন গুলো সলভ করব যতগুলো আমাদের বাকি রয়েছে। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটা নিশ্চয়ই শেয়ার করবে, ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসগুলো করতে পারে। একেবারে কোশ্চেনে চলে যাই। আজকের প্রথম কোশ্চেন, নিডোব্লাস্ট ও কোলোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি? নিডোব্লাস্ট এবং কোলোব্লাস্ট উভয়ই হলো দংশক কোষ। নিডোব্লাস্ট পাওয়া যায় নিডারিয়ার মধ্যে। নিডারিয়া অ্যানিমেল রাজ্যের মধ্যে, মানে প্রাণী রাজ্যের মধ্যে একটা পর্বের নাম হচ্ছে নিডারিয়া। আর একই জাতীয় আরেকটা পর্ব আছে যেটার নাম হচ্ছে টিনোফোরা। সেই টিনোফোরার মধ্যে যে দংশক কোষ পাওয়া যায় সেটা হচ্ছে কোলোব্লাস্ট। টিনোফোরা। রিক্সিয়া মার্কেন্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? রিক্সিয়া ও মার্কেন্সিয়া দুটোই ব্রায়োফাইটা গোষ্ঠীর মধ্যে পড়ে। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নামে একটা প্রোটিস্টা। এক ধরনের প্রোটিস্টা রয়েছে যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম এই প্লাজমোডিয়ামের বেশ কিছু স্পিসিস ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, যার মধ্যে একটা রয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরো একটা রোগ মানে আরো একটা জীবাণু রয়েছে যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ফ্যালসিফেরাম। তো এই সমস্ত প্লাজমোডিয়াম যে জেনাসের মধ্যে পড়ে বেশ কিছু জীব আছে যারা প্রোটিস্টা রাজ্যের মধ্যে পড়ে, তারা আমাদের শরীরের মধ্যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? আমরা হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস যদি দেখি, কি কি রয়েছে? মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। এই পাঁচটার মধ্যে মোনেরা হচ্ছে প্রোক্যারিওটিক এবং এককোষী। সমস্ত এককোষী প্রোক্যারিওটিকরা হচ্ছে মোনেরার মধ্যে। সমস্ত এককোষী ইউক্যারিওটিকরা হচ্ছে প্রোটিস্টার মধ্যে। আর বাকি যে বহুকোষী রয়েছে, বহুকোষী ইউক্যারিওটিক যে জীবগুলো রয়েছে তারা ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়ার মধ্যে পড়ে। তাহলে বহুকোষী জীবগোষ্ঠী বলা হয়েছে সেটা হচ্ছে ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী রাজ্য। তাই বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 3। রাজ্য অ্যানিমেলিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো। রাজ্য অ্যানিমেলিয়া যদি দেখি আমরা, নিজেদের কথা ভাবি, প্রাণীদের কথা ভাবি, প্রাণীরা কিভাবে পুষ্টি সংগ্রহ করে? প্রাণীদের পুষ্টি সংগ্রহ করার একমাত্র উপায় হলো খাবার খাওয়া। তো কোনো কিছু খাওয়ার মাধ্যমে যখন পুষ্টি পদ্ধতি পাওয়া যায় তখন সেইটাকে আমরা বলি হলজৈক। হলজৈক হচ্ছে কোনো কিছু খাওয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ। নেক্সট, অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ নিলয়ের সংখ্যা কত? অ্যাম্ফিবিয়াদের হৃৎপিণ্ডটা যদি দেখো তাহলে দেখবে অ্যাম্ফিবিয়াদের মধ্যে অলিন্দ রয়েছে দুটো দুটো অলিন্দ, এবং সেই দুটো অলিন্দর নিচে একটি মাত্র নিলয়। একটি মাত্র নিলয় আর দুটো অলিন্দ। নিলয়কে বলা হয় ভেন্ট্রিকল, অলিন্দকে বলা হয় অ্যাট্রিয়াম। তাহলে যেখানে আমাদের দুটো অলিন্দ এবং একটি নিলয় অপশন আছে সেটা ঠিক হবে, যেটা হচ্ছে অপশন ডি। মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? মাথার দুপাশে কর্ণছত্র একমাত্র ম্যামলসদের মধ্যে, ম্যামেলিয়াদের মধ্যে, স্তন্যপায়ীদের মধ্যে পাওয়া যায়। যাদের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে মানুষ, আমাদেরও মাথার দুই পাশে দুটো কর্ণছত্র পাওয়া যায়। কোন উদ্ভিদের ফল গঠিত হলো না? বীজগুলি উন্মুক্ত। বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো যাদের 3টে বৈশিষ্ট্য আমাদের বলা আছে। ফল গঠিত হয় না, কোনো ফল নেই, নো ফ্রুটস। সিড, বীজেরা কিরকম আছে? সিডেরা আছে ওপেন, মুক্ত অবস্থায়, উন্মুক্ত।
এবং বীজপত্র একাধিক, কটিলেডন এটাকে আমরা বলি, বীজপত্রকে বলা হয় কটিলেডন, হচ্ছে মাল্টিপল। যদি এই বৈশিষ্ট্য পাওয়া যায়, কোনো ফল দেখা যায় না, কোনো বীজ যারা আছে সেগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, বাইরে থেকে আমরা খালি চোখে দেখতে পাই, এবং কটিলেডন বা সিড বীজপত্র যদি একাধিক থাকে, তাহলে সেটা অবশ্যই হবে ব্যক্ত বীজ। ব্যক্ত বীজের নামের মধ্যে আছে ব্যক্ত বীজ। নিচের কোন জোড়াটি সঠিক? অ্যানিলিডা গোলকৃমি নয়, গোলকৃমি অ্যানিলিডার মধ্যে পড়ে না, গোলকৃমি পড়ে অ্যাসকেলমিনথেসের মধ্যে। নিমাটোডা জোঁক, জোঁক নিমাটোডার মধ্যে পড়ে না, জোঁক হচ্ছে অ্যানিলিডার মধ্যে, জোঁক অ্যানিলিডার মধ্যে পড়ে। ইকানোডার্মাটা তারা মাছ, সঠিক, ইকানোডার্মাটা পর্বের মধ্যে তারা মাছ আসে। মোলাস্কা আরশোলা নয়, আরশোলা একটি আর্থ্রোপোডা, আরশোলা একটি সন্ধিপদী। আর মোলাস্কাদের মধ্যে কারা পড়ে? শামুক জাতীয় যারা খোলসের ভেতরে থাকে সেইগুলো মোলাস্কার মধ্যে পড়ে। নেক্সট, উদ্ভিদ দেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না, কোন গোষ্ঠীর বৈশিষ্ট্য? এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি, আগের পার্টে, যেটা হচ্ছে ব্রায়োফাইট। সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? সিটা এবং প্যারাপোডিয়া দুটোই একসঙ্গে পাওয়া যায় অ্যানিলিডা পর্বের মধ্যে। রিক্সিয়া মার্কেন্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত? এই প্রশ্নটা আমরা আগে পেয়েছি, এটার উত্তর হচ্ছে ব্রায়োফাইটা। হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? এটাও আমরা পেয়েছি, আজই পেয়েছি, যেটা হচ্ছে 3। আর মনেরা বাস্তুতান্ত্রিক ভূমিকা, মনেরা বাস্তুতান্ত্রিক ভূমিকা, এটাও আমরা আগের পার্টে এটার উত্তর করেছিলাম, বিয়োজক। বইতে তোমাদের বেশ কিছু কোশ্চেন ডাবল দেওয়া রয়েছে, সেগুলো আমরা সলভ করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা সেটা আমাকে কমেন্টে জানাও। তোমাদের যদি অন্য কোথাও ডাউট থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, সেটার আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ, টাটা।